গাজায় একতরফা বর্বরতা চলছেই। লাগাতার হামলায় উপত্যকাটিতে একদিনে 118 ফিলিস্তিনিকে হত্যা করল জানুবাদী সেনারা। যুদ্ধবিরতি আলোচনার মাঝেই আবারও হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। 7 দিনের যুদ্ধবিরতিতে রাজি তেল আবিব, এমন দাবি ডোনাল্ড ট্রাম্পের। যদিও ইসরায়েলি কার্যকলাপে মিলছে না সে প্রমাণ। উপত্যকা জুড়ে চলছে দখলদারিত্ব, প্রতিনিয়ত মিসাইল আর ড্রোন হামলায় বাড়ছে নিহতের সংখ্যা। হঠাৎ দেখলাম আমাদের তাঁবুগুলোতে আগুন জ্বলছে। মুহূর্তেই অনেকে আগুনে পুড়ে ঝলসে গেছে। আমাদের কিছুই করার ছিল না। উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের মাঝে আবারও হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। নতুন করে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল আবিবের কর্মকর্তারা। গাজা উপত্যকার প্রায় 85% এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদাদেশের মুখে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সর্বশেষ উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে খান ইউনিসের 2টি এলাকায়, যেখানে বাস 80,000 মানুষের। উচ্ছেদাদেশের কারণে আল সাতার নামের একটি গুরুত্বপূর্ণ জলাধারে প্রবেশ করতে পারছে না মানুষ। ডুজারিক বলেন, জলাধারটির কোনো ক্ষতি হলে শহরের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে, ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হবে। অবিলম্বে দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে লিকুদ পার্টির 14 মন্ত্রী। এ বিষয়ক এক চিঠিতে 27 জুলাই থেকে জুডিয়া ও সামারিয়ায় ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় একমত হয়ে স্বাক্ষর করেন কয়েকজন মন্ত্রী। এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রও পৃষ্ঠপোষকতা করবে বলে জানান তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।